আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর এই শ্রাবণ মাসে ঠাকুরকে নাকি বেদানার রস দিয়ে স্নান করানো নাকি খুবই শুভ বলে মনে করা হয়। এদিকে মা কিন্তু পঞ্চামৃত তৈরি করে রেখে দিয়েছে। ঘরের প্রায় সমস্ত ঠাকুরগুলোকে পুজো দিয়ে এখন আমি আর মা মিলে যাব আমাদের এখানে একটা কাছে পিঠে মন্দিরে। কি সুন্দর লাগছে তাই না? সমস্ত ঠাকুরগুলো কি সুন্দর ফুলে ফুলে সেজে উঠেছে। এখন বাজে কিন্তু প্রায় 12টার মতন, আর আমি কিন্তু সকাল থেকে কিচ্ছু খেয়ে নেই ঠাকুরের মাথায় জল দেবো। প্রথম সোমবারের মতো কিন্তু আমি চেষ্টা করেছি দ্বিতীয় সোমবারও ঠাকুরের মাথায় না খেয়ে তারপর জল দিতে। পরের সোমবারগুলো কিন্তু আমি একইভাবে করার চেষ্টা করব। বেদানার রস, তার সাথে পঞ্চামৃত এবং তার সাথে কিছু সামান্য ফুল এবং ধূপকাঠি মোমবাতি নিয়ে চলে এসেছি আমরা এখন মন্দিরে। সুন্দর লাগছে তাই না বাবাকে দেখতে? সত্যি আমার কিন্তু আগাগোড়ায় পুজো করতে খুব ভালোই লাগে। একটা যেন আলাদা শান্তি খুঁজে পাওয়া যায় পুজোর মাধ্যমে। প্রথমে গিয়েই কিন্তু ঠাকুরের মাথায় বেলপাতা দিয়ে তারপরে হচ্ছে আমাদের বাড়ির কাছে গোলাপ ঠাকুরকে নিবেদন করলাম। এরপরে বাড়ি থেকে বানিয়ে আনা বেদানার রসটা ঠাকুরের মাথায় দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটুখানি পঞ্চামৃত। নিজের মঙ্গল চেয়েছি ঠিকই, কিন্তু মনে পড়লো তোমাদের কথা, যারা আমার এই যাত্রায় সাথী হয়ে ওঠে। ঠাকুরের সামনে দাঁড়িয়ে একটা প্রার্থনা করে আমার একটা সাবস্ক্রাইবার যেন জীবনের প্রতিটি ধাপে আশীর্বাদ আর তার সাথে শান্তিতে ভরে ওঠে। সাবস্ক্রাইবার বলাটাও ভুল, তোমরা হচ্ছে আমার কাছে পরিবারের মতো। নিজে কল্যাণ চাওয়ার পাশাপাশি ঠাকুরের কাছে কিন্তু আমি তোমাদের সুস্থতারও কামনা করেছি। মা কিন্তু বেদানার রস দেয়নি, বেদানার রসটা কিন্তু শুধু আমিই দিয়েছিলাম। মা কিন্তু এখানে ভোলেনাথ, নীলকণ্ঠ, বেলপাতা এবং তার সাথে হচ্ছে পঞ্চামৃত দিয়ে পুজো দিয়েছে। বাড়ি থেকে নিয়ে যাওয়া মোমবাতি এবং ধূপকাঠিটা কিন্তু এখানে জ্বালিয়ে দিলাম। পুজো শেষ করে বাড়িতে আস্তে আস্তে কিন্তু প্রায় 1টা বেজে গেছিল। প্রথম সোমবারেও কিন্তু ঠিক এতটা দেরি হয়নি যতটা কিন্তু এই দ্বিতীয় সোমবারে হলো। যাই হোক, আমার কিন্তু এরকম তেমন একটা অভ্যাস নেই, কিন্তু তা সত্ত্বেও খালি পেটে এতটা সময় যে থাকতে পেরেছি এটা ঠাকুরের কৃপা ছাড়া আর কিছুই হতে পারে না। বাবার মন্দিরের ঠিক অপোজিট সাইডে কিন্তু একটা চাতাল মতো করা রয়েছে, ওখানে কিন্তু সবাই শিব ঠাকুর রেখে যায় এবং ওখানেও কিন্তু শিব ঠাকুরের পুজো করা হয়। আর একেবারে ঠিক পাশেই রয়েছে হচ্ছে মায়ের মন্দির। পুরোহিত মশাই আসবে বলে মা কিন্তু পদ্মটা খুলে দেয়। মনুষ্য জন্ম লাভ করার আগে আমরা না ঠাকুরকে কতই কথা দিই, যে আমাদের যখন জন্ম হয়ে যায় তখনই কিন্তু আমরা ঠাকুরকে দেওয়া সমস্ত কথাই ভুলে যাই। যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।